বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ওলামায়ে কেরামকে জাতির ইমামতির দায়িত্ব নিতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মুখপাত্র সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ওলামায়ে কেরামকে শুধু মসজিদের ইমামতি করলেই চলবে না, তাদের জাতিরও ইমামতির দায়িত্ব নিতে হবে। এরপর জানাবো, জুলাই শহীদদের নিয়ে ইশরাকের প্রশ্নের জবাব দিলেন সার্জিস আলম। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাজধানীর শেরেবাংলা নগরে চীনা মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা আলোচনা অনুষ্ঠানে এনসিপির উদ্দেশ্যে বলেছেন, আপনারা জুলাই শহীদদের জন্য কি করেছেন? আর এরপরই ইশরাকের এমন কথার উত্তর দিয়েছে সার্জিস আলম। 18 মাসে 9 দিনে 2000-এর বেশি আন্দোলনের মাঝেও জুলাইয়ের জন্য যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষণা করেছে, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করেছে, জুলাই সনদ প্রণয়ন করেছে, প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে, শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন করেছে এবং এককালীন অর্থ মাসিক সম্মানী প্রদান করা হয়েছে। 20,000-এর বেশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 36 মন্ত্রী ও 43 এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপতি সুবান এর থেকে এস আলম শো ব্যাংক লুটপাটদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, অথচ বিএনপি যে কয়দিন ক্ষমতা এসেছে এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। এদিকে গণহত্যার জন্য প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ আর পরোক্ষভাবে ভারত দায়ী বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার জন্য প্রত্যক্ষভাবে হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী এবং পরোক্ষভাবে এজন্য ভারত দায়ী, কারণ ভারতই হাসিনাকে উস্কানি দিয়ে এতদূর নিয়ে এসেছে। আর শেখ হাসিনা মূলত বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য অনেক বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছিল বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, ডেপুটি স্পিকারের নামে জাল ডিউ লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিউ লেটার তৈরি এবং ব্যবহার করে বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে এক সহকারী কমিশনার ভূমির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। জানাবো, পাকিস্তানে ভারত সমর্থিত 10 সন্ত্রাসী নিহত। আবারও পাকিস্তানে ভারত সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। এই হামলা রুখে দিয়েছে ভারতের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। তারা জানিয়েছে যে আমরা ভারতের মদতপুষ্ট 10 সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়েছি। ফিতনাতুল হিন্দ বা ভারতের মদতপুষ্ট সব সন্ত্রাসীরা মূলত পুরো পাকিস্তানকে ধ্বংস করার জন্য তারা ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দেওয়ার চেষ্টা করেছিল। এবং সর্বশেষ জানাবো, থাইল্যান্ডের স্কুলে গোলাগুলি, নিহত 6। থাইল্যান্ডের একটি স্কুলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। দেশটির উত্তর পশ্চিম উপকণ্ঠে ব্যাং ক্রয় জেলার দেবশিরিন ননথাবুরি স্কুলে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিতে অন্তত 15 জন আহত হয়েছে এবং নিহত হয়েছে 6 জন। এই ঘটনায় এখন থাইল্যান্ডে থমথমে অবস্থা বিরাজ করছে। একটি স্কুলে ঢুকে এই ধরনের গোলাগুলির ঘটনা আসলে সবাইকেই খুব বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ওলামায়ে কেরামকে জাতির ইমামতির দায়িত্ব নিতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা শীর্ষক অনুষ্ঠানে ওলামায়ে কেরামদের প্রতি বার্তা দিয়েছেন। তিনি বলেন, ওলামায়ে কেরামকে শুধুমাত্র মসজিদের ইমামতি করলে হবে না, জাতিরও ইমামতি করতে হবে বলে তিনি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে ইমামরা তারা আসলে রাজনীতি থেকে পিছিয়ে পড়ার কারণে মূলত দেশজুড়ে এই ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের যদি প্রতিটি জায়গায় ইমামরা তারা তাদের জায়গা থেকে যদি যথাযথভাবে কার্যক্রম শুরু করত তাহলে এ পর্যন্ত আসলে আর আসতে হতো না সবকিছু। কিন্তু ইমামেরা তারা বিভিন্ন জায়গা থেকেই সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ইমামদের কোনো রকম কোনো সম্মান দেয়া হচ্ছে না এবং শুধুমাত্র বিএনপির রাজনৈতিক দলগুলোই তারা শুধুমাত্র তাদের নেতাকর্মীদেরকে নিয়েই এই ধরনের কার্যক্রম শুরু করেছে, যেটা সারা দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতেছে। আসলে সারা দেশ জুড়ে শেখ হাসিনা সহ বিএনপির নেতাকর্মীরা সহ তারা যেভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি মনে করেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে শেষ পর্যন্ত বিএনপি দেশের জন্য কোনো কিছুই করতে পারছে না বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই শহীদদের নিয়ে ইশরাকের প্রশ্নের জবাব দিলেন সার্জিস। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সেখানে ইশরাক বিভিন্ন কথাবার্তা বলেছিলেন এবং ইশরাক জানিয়েছিলেন যে আসলে এনসিপির নেতাকর্মীরা তারা ক্ষমতায় থাকতে জুলাই যোদ্ধাদের জন্য কি করেছে সেটি সবাইকেই দেখতে হবে এবং সেই বিষয়টিরই যথাযথ উত্তর দিয়েছেন সার্জিস আলম। তিনি বলেছেন যে রাশেদ খান আসলে ইশরাক হোসেন আসলে যে ধরনের মিথ্যাচার করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি উল্লেখ করেছেন এবং নতুন করে তিনি দেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দেওয়ার যে পায়তারা করছেন তার যথাযথ উত্তর দিয়েছেন তিনি। আসলে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশের মানুষের উপর দমনপীড়ন করেছে একমাত্র ইন্টারিম সরকার ক্ষমতায় থাকাকালীনই শেখ হাসিনা কিন্তু তাকে ফাঁসি রায় দেয়া হয়েছে। এছাড়াও জুলাই যোদ্ধাদের চিকিৎসা, আহত যোদ্ধাদের চিকিৎসা এবং তাদের পরিবারকে এককালীন অর্থ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রমই সবকিছু কিন্তু চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। আর বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমান কিন্তু প্রথমেই কোনো জুলাই যোদ্ধাদের দেখা তো থাক দূরের কথা, আসলে বিএনপির নেতাকর্মীরা তারা সব সময় শুধুমাত্র নিজের দল নিয়েই ব্যস্ত থেকেছে, অথচ এখন ক্ষমতা আসার পর এক দফার ঘোষণাকেও তারা হাইজ্যাক করার চেষ্টা করছে। রাশেদ প্রধান বললেন, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এই গণহত্যার জন্য দায়ী এবং ভারত পরোক্ষভাবে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার জন্য ভারত দায়ী বলে এমন কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনাকে দানব তৈরি করার পেছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে এই ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরাই। তারা মূলত যারা ভারতের সেনাবাহিনী বা নরেন্দ্র মোদীর এই কুখ্যাত হিন্দুত্ববাদী যারা রয়েছে তারা সবাই শেখ হাসিনাকে এই সন্ত্রাসী তৈরি করার মাস্টার মাইন্ড। মূলত শেখ হাসিনা অতীতে সন্ত্রাসী ছিল না, ধীরে ধীরে শেখ হাসিনা যে একজন মাফিয়া হয়ে উঠেছে এর জন্য মূলত ভারতের এই হিন্দুত্ববাদী সরকার দায়ী। তারাই মূলত হাসিনাকে এই ধরনের দুষ্টচক্র বুঝে সবকিছু বুঝিয়ে বাজিয়ে তারপর শেখ হাসিনাকে একজন মাফিয়ায় রূপান্তরিত করেছে। এর জন্য বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে এর জন্য সরাসরি জড়িত রয়েছে ভারত, তারা পরোক্ষভাবে জড়িত রয়েছে। সরাসরি আওয়ামী লীগকে দিয়ে তারা এই ধরনের কাজ করিয়ে তলে তলে তারাই মূলত সব ধরনের কার্যক্রম চালিয়েছে।
এবার এসিলেন্টের বিরুদ্ধে মামলা করলেন ডেপুটি স্পিকার। বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল তার জাল নথিপত্র ব্যবহার করার ঘটনায় এসিলেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ দুপুরে মামলাটি দায়ের করা হয়েছে উক্ত এসিলেন্টের বিরুদ্ধে। আসলে সারা দেশ জুড়ে এমন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এতটা বেপরোয়া হয়ে উঠেছে যে তারা আসলে সরকারি দলের এমনকি বাংলাদেশের স্পিকারের মতো এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরও সিল জালিয়াতি করতে শুরু করেছে। আজ শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গণসংযোগ অধিক শাখা 1-এর পরিচালক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। শাওন মজুমদার সুমনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত ছিল। তাদের সবাইকেই এখন যে ধরনের কার্যক্রম শুরু হচ্ছে, এতে করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করা উচিত। দেশের মধ্য দিয়ে যারা রয়েছে, এটি আসলে সবার জন্য খুবই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।